আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি যে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো যেহেতু মহরম মাস চলছে, তো মহরম মাসের কিছু কমন প্রশ্ন যেগুলো আমাদের জীবনে একান্ত জরুরি জানা। তো মহরম মাস নিয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্ত রয়েছে। অনেকেই অনেক প্রশ্ন জাগে মনে। তো ভাই কিছু প্রশ্ন করবে, ভাইয়ের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলো আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন ছিল, মহরম মাসে যে রোজা রাখা হয় কি কারণে রাখা হয় এবং কয়টি রোজা রাখা হয়? ভাই চমৎকার একটি প্রশ্ন করেছে, খুব সুন্দর। তো মহরম মাসে কোন কারণে রোজা রাখা হয় এবার কয়টি রোজা রাখা হয়? তো এর আগে আমাদের জানতে হবে যে মহরম মাসের রোজা কোথা থেকে শুরু হয়েছিল। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, তখন দেখতে পেল যে সমস্ত ইহুদিরা রোজা রাখছে। তো ইহুদিদেরকে গিয়ে জিজ্ঞাসা করলো যে তোমরা কোন কারণে কি জন্য রোজা রাখছো? তখন ইহুদি ব্যক্তিরা বলছে যে আমরা এই কারণে রোজা রাখছি যে এই মহরম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিন বলা হয়। এই দিনে মুসা নবী আলাইহিস সালাম এবং তার কওমের সমস্ত সকলকে নিয়ে ফেরাউনের হাত থেকে জয়ী হয়েছিল, অর্থাৎ ফেরাউনকে নীল নদে সমুদ্রে ডুবিয়ে মেরেছিল এবং আর সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়েছিল মুসা নবী আলাইসাল্লাম এবং তারা সমস্ত কমের সমস্ত জাতির লোকেদেরকে নিয়ে জয়ী হয়েছিল। তো এই কারণে মুসা নবী আলাইসাল্লাম এবং তার কমের সমস্ত লোকেদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে জয়ী হয়েছিল। তো এই কারণে রোজা রেখেছিল। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রোজা কোন কারণে রাখা হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে বলল যে তোমরা ইহুদির ব্যক্তিরা যদি একটি রোজা রাখে অর্থাৎ আশুরার দিনে রোজা রাখে, তো তোমরা দুটি রোজা রাখবে, অর্থাৎ মহরম মাসের 9-10 তারিখ কিংবা 10-11 তারিখ। তো বোঝা গেল মহরম মাসের রোজা রাখার কারণ। এবার আমরা জানবো কয়টি রোজা। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দুটি রোজা রাখতে হবে, হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10-11 তারিখ। আচ্ছা, এই মহরমের ফজিলত কি? এই মহরম মাসে রোজা রাখার ফজিলত, বা এই মহরম মাসে এত গুরুত্বপূর্ণ পূর্ণ মাস, এর ফজিলত কি? তো চমৎকার আরো একটি প্রশ্ন করেছে। তো মহরম মাসের রোজার ফজিলত তো আমরা তার আগে জানবো। বললাম যে মহরম মাস কেন হয়েছে, কি এত দামি কেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহরম মাস মানে আমাদের কাছে একটা সম্মানের মাস আর নিষিদ্ধর মাস। সেই মাসকে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টি মাস দামি, অর্থাৎ মহরম মাস তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাছে খুবই মূল্যবান একটা মাস। তো এই মাসে আমাদেরকে কিছু নিষিদ্ধ কাজ করেছেন, যেমন এই কাজে যুদ্ধ, অশান্তি, মারাপিট, ঝগড়া, হিংসা এই ধরনের পাপ গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে অর্থাৎ নিষিদ্ধ করেছেন। আর এই মাসের বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি মানুষকে কষ্ট না দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ডাইরেক্ট অর্থাৎ শিরকি গুনাহ বা কাবিরা জাতীয় গুনাহ যদি না করে, তো এই মাঝে যত সগীরা গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের 1 বছরে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। যদি আমরা এই মহরম মাসে আশুরার দিন আর একটি রোজা অর্থাৎ দুটি রোজা যদি রাখতে পারি, এর ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই রেখেছে। আচ্ছা, এই মাসের কি আমল আছে? আমল কিছু বলে দিন। এই মহরম মাসের তো গুরুত্বপূর্ণ 3টি আমল আছে কোরআন হাদিস দ্বারা, এর বাইরে চতুর্থ কোনো আমল নেই। তো সর্বপ্রথম যে আমলটা হলো যে মহরম মাসের 10 তারিখ অথবা 11 তারিখ বা 9 তারিখ 10 তারিখ দুইটি রোজা রাখতে হবে, আমল। 2 নম্বর আমল হচ্ছে যে নিজের পরিবারের উপর বা অধীনস্থদের উপর অধিক পরিমাণে বেশি বেশি খরচ করা। এই মহরমের দিনে আশুরার দিনে বেশি বেশি করে খরচ করা। যদি খরচ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা বছরে রিজিকের মধ্যে বরকত দিবে। আর 3 নম্বর যে আমলটা হলো সে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করা। তো আমরা সকলে আমল বুঝতে পারলাম এবং আমরা এই মহরম মাসের করণীয় আমল, মহরম মাস কি। তো এর পরেও যদি কোনো ভাই ও বোনেদের যদি কোনো মনের মধ্যে প্রশ্ন থাকে, তারা অবশ্যই কমেন্ট করবেন। তার কমেন্টের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর সকলের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমরা ভিডিও করেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক এবং শেয়ার বেশি বেশি করবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।